শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটা রান্না নিয়ে। আর আজকের বিশেষত্ব হচ্ছে লোহার কড়াইতে রান্না করব এই যে মাটন, যাকে আমরা বাংলায় বলি খাসি, বুঝেছো তো? সেটাই রান্না করব। আর এই মাটনের মধ্যে কি বিশেষত্ব আছে সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা দেখে তারপরে তোমরা বলবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সেটা ইউটিউব হোক ফেসবুক হোক, যে যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে দেখলে বলবো আমাকে যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে, সেই সব বন্ধুদের কাছে অনুরোধ থাকলো আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে যারা নতুন দেখছো নতুন দেখছো তাদেরকে বলে দেবো, মানে বলছি, অনুরোধ করছি তোমরা একটু ফলো করে দিও। তাহলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, লোহার কড়াই, বুঝতেই পারছো লোহার কড়াই খাসির মাংস। আমি মাঝে মাঝে লোহার কড়াইতে করি। আর আমি কিন্তু খাসির মাংসের জিরে ফোড়ন দিই না, সেটা তোমরা সবাই জানো। তার আগে মাংস করতে গেলে যেটা করতে হবে, এই বড় বড় একদম গাম্বাই সাইজের আলু, দেখো তোমরা কি বড় আলু। আর এই খাসির মাংসের আলু আর ঝোল না হলে খাসির মাংস জমে, তাই সেই আলুটা আগে ভেজে নেব। তাহলে দেখতে থাকো। দিয়ে দিলাম কড়াইতে আলু। অনেক দিন পরে আমরা খাসির মাংস এনেছি। এত জামাই ষষ্ঠীতে খাসির মাংস দেখে দেখে, সেদিনকে মুরগির মাংস দেখেছিলাম, একটু মুরগির মাংস করলাম, আজকে আবার একটু খাসির মাংস করছি। কী আর করবো বলো, আমরা নিম্ন মধ্যবিত্ত, এরকমই করতে হয় আমাদের। আর মাংসের আলু ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখেছো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ। খাসির মাংসে খুব বেশি তেল না দিলেও চলে। এবার পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো মাংস। দেখতে পাচ্ছ মাংসটা আমি পেঁয়াজের ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর তোমরা তো অনেকে মুরগির ঠ্যাং খেতে ভালোবাসো, কিন্তু আমরা কোনো দিন খাইনি, আমার ইচ্ছাও নেই খাওয়ার। কিন্তু যারা ভালোবাসো ঠিকই আছে, ভালোবাসাটা যাত্রা নিজে নিজে। কিন্তু আমিও একটা ঠ্যাং খেতে ভালোবাসি, সেটা তোমরা খাও কি না আমি জানি না। আর সেটা কিন্তু কেউ আজ পর্যন্ত ভিডিও করেনি। আর বাড়িতে আমিই বেশি ভালোবাসি। আগে ছেলেদের যখন ছোট ছিল, যে ওদেরকে ফ্রাই করে খাওয়াতাম, সেটা মানে একদম রেগুলার ওর বাবা নিয়ে আসতো, আমি বানিয়ে দিতাম। সেটা কি বলো তো, শুনেছি হাড় শক্ত হয়, বাচ্চাদের খাওয়ালে ভালো হয়, সেটা সব ভালো গুণের জন্যই খাওয়াতাম। আর আমি এটা এখন এইভাবে খাওয়া শিখেছি। তখন কিন্তু আমি কোনোদিন ছোটোবেলায় সেইভাবে খাইনি, কিন্তু বড় হয়ে আমি এইভাবে খেতে শিখেছি। তোমাদেরকে সেটাই বলছি, তোমরা দেখতে থাকো, জানতে পারবে যে এর ভেতরে কী জিনিস দিয়েছি, যেটা আমি কিসের ঠ্যাং দিয়েছি, যেটা আমি খেতে খুব ভালোবাসি। হয়ে গেছে, এবার মশলা দেব। মশলা দেওয়ার আগে তোমাদের বলে দেওয়া ভালো, না হলে তো মশলা দেওয়ার পরে তোমরা কেউ আর চিনতেও পারবে না, বুঝতেও পারবে না আমি কিসের ঠ্যাং খেতে ভালোবাসি। হ্যাঁ গো, ছাগলের যে টেংরি বলে না, এই টেংরিটা আমি আবার এই মাংসের মধ্যে একটু টেংরি দিই আমার জন্য। আমি ভীষণ ভালোবাসি, কারণ এর যে জুসটা হয় আর বেশ কচকচি হয়, ওটা আমার ভীষণ প্রিয়। মানে কী আর বলবো, আমি মাংসর থেকেও এটা বেশি ভালোবাসি। তাহলে তোমরা বলো তো, এটা কি কেউ খেয়েছো কোনো দিন, না দেখিয়েছে? আর যদি কেউ না খেয়ে থাকো, একবার মাংসের সঙ্গে টেংরি রান্না করে দেখো, অসাধারণ লাগবে। মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আমার মাংসটা দেখো পেঁয়াজ দিয়ে ভালোই কষানো হয়ে গেছে। আমি এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো। জিরে দিইনি, আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো ছিল, সেটাও দিয়েছিলাম, আর একটু টমেটো কষার সময় দিয়েছি।
আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, এই যে দিয়ে দিচ্ছি মশলা, এতটুকুই মশলা কিন্তু। আর দেব লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য তো দিতেই হবে, যেহেতু আমি আজকে কাঁচা লঙ্কা বাটিনি। আজকে মাংসটা পুরোটাই মানে গুঁড়ো মশলাতেই রান্না হবে, তার জন্যই আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আবার কষিয়ে নেব। যত মাংসের মশলা কষানো হবে তত মাংস খেতে টেস্ট হবে। আর লোহার কড়াই মাংস রান্না করার এর টেস্টটাই আলাদা। আর এই পাশে দেখো জল গরম বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, যেহেতু আমি রান্নাটা প্রেশার কুকারে করব। দেখো এই যে এইভাবে কষিয়ে এনেছি, আরও কষাতে হবে কারণ মাংসটাতে একটু বেশি ভালো করে কষাতেই হয়। তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা আবার করছি, মানে ভাবলাম একদম করে মাংস রান্না করে দেখাবো, কিন্তু এই যে যে টেংরিগুলো দিয়েছিলাম সেগুলো দেখো কি সুন্দর ফুলে ফুলে, কত সুন্দর। আর এইগুলো যে খেতে কি টেস্ট, না খেলে বুঝতে পারবে না, একবার খেলে বুঝতে পারবে। দেখো, আর লোহার কড়াইতে রান্না করছি, এর তো আলাদাই একটা টেস্ট আসবে। আর মশলার পরিমাণটা দেখতেই পেলে, দুটো পেঁয়াজ, বড় পেঁয়াজ, রসুন একটা মাঝারি সাইজের, আর খুব সামান্য আদা, এই হচ্ছে মশলা। আর এর ভেতরে এবার দেবো একটু শাহি গরম মশলা। আমি শাহি গরম মশলাটা কষানোর সময় দিয়ে দিই, যাতে ওর যে উর্গো যে শাহি গরম মশলার যে একটা সেন্ট আছে না, নামানোর সময় দিলে ওটা যেন একটু অতিরিক্ত লাগে। তুমি যদি কষানোর সময় দাও না, তাহলে বেশ ওর মানে মশলার সেন্টটা পুরো তরকারিতে মিশে যায়, আর সেন্টটাও অত উর্গো লাগে না, খেতে খুব ভালো লাগে। আর রান্না কিন্তু একটা শিল্প, আমরা প্রত্যেকটা মেয়ে এই রান্নাটা, এই শিল্পটা ভালোই পারি। কারণ বলছি, যে যেভাবে রান্না করে সেটা তার কাছে শিল্প, তার বাড়ির লোক তার সেই রান্নাটা খেয়ে অবশ্যই তৃপ্তি পায়। না হলে 365 দিন তো একটা মানুষের রান্না কেউ খেতে পারতো না তৃপ্তি না পেলে। তাই আমরা যে যেভাবেই রান্না করি না কেন, সেটা আমাদের কাছে একটা শিল্প, এবং খুব ভালোবেসে আমরা রান্নাটা করি। আর একটু কষিয়ে তারপরে দেব এই যে প্রেশার কুকারের জল, দেখো গরম হয়ে, এই যে গরম, বিশাল গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দেব, কারণ মশলাটা এখনও ভালো পরিপূর্ণ হয়নি, আরও একটু মশলা ভাজার দরকার আছে। আর প্রেশার কুকারে দেওয়ার সময় মাংস এবং আলু একসঙ্গেই দেব, সবটাই তোমাদেরকে দেখাবো, শুধু আমার সঙ্গে থাকো। মাংস কষানো হয়ে গেছে, এরপরে এখানে দিয়ে দেবো আলু। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আমি যার জন্য অনেক গাম্বাই সাইজের আলু রেখেছি, বড় বড়, কারণ খাসির মাংস মানেই বড় বড় আলু। এরপরে আমি প্রেশার কুকারে দেবো। আর তোমরা তো জানো আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি আর এক হাতে রান্না করি, সেই কারণে অনেক কিছু তোমাদেরকে আমি দেখাতে পারি না। আমি প্রেশার কুকারে ঢেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, এরপরে ঢাকনাটা আটকে দেবো, তারপরে পুরো নামিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমার মাংস রান্না কমপ্লিট। আর টেংরিগুলো দেখো এতটাই সুন্দর, দেখেছো? একবার যারা এইভাবে টেংরি দিয়ে মাংস না রান্না করেছো, একবার করে দেখো প্রত্যেকটা টেংরি, বলবে একবার না বারবার খাবো আমি এইভাবে মাংস রান্না টেংরি দিয়ে। তাহলে আসি, যদি ভিডিওটা ভালো লাগে আবার বলবো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই যে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি।